আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নওফেল এবং জুডেমির ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও থেকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা শুরু করে দেব। সো এর আগে আপনারা জেনেছেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি এবং ইত্যাদি, জেনারেল রেজিস্টার্স, সেগমেন্ট রেজিস্টার্স ইত্যাদি অনেক রেজিস্টার সম্পর্কে আপনাদের আমি বলেছি টুকটাক। সো আমরা প্রোগ্রামিংয়ে চলে যাব। আজকে ভিডিওতে আমি বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স। আমি এখানে emu8086 ইমুলেটরটা ব্যবহার করছি বিকজ এটা 8086 মাইক্রোপ্রসেসরের ইমুলেটর। এই সফটওয়্যারটা আপনারা জাস্ট সিম্পলি সার্চ দিলেই পেয়ে যাবেন এটার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, একদম টপেই পাবেন। আর এর ক্র্যাক ভার্সনও পাওয়া যায়, বাট আমি ক্র্যাক ভার্সনের কোনো টিউটোরিয়াল তৈরি করবো না বিকজ ইটস ইলিগেল অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু প্রমোট ইলিগেল থিংস অন মাই চ্যানেল। সো বিফোর উই স্টার্ট অ্যাবাউট প্রোগ্রামিং স্ট্রাকচার, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এটার স্টেটমেন্ট কী ধরনের হতে পারে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা দুই ধরনের স্টেটমেন্ট পেতে পারি। এক ধরনের স্টেটমেন্ট হতে পারে কোনো ইনস্ট্রাকশন। ধরুন আমি এখানে লিখলাম move ax, bx। এখন কিন্তু আমি প্রোগ্রামিং কোনো কিছু করছি না, আমি জাস্ট আপনাদের একটা স্টেটমেন্টের এক্সাম্পল দেখাচ্ছি। কোনো প্রোগ্রামিং শুরু করিনি, কোনো কিছু শুরু করিনি। সো এটা একটা ইনস্ট্রাকশন এবং এটা একটা স্টেটমেন্ট, ওকে। সেইভাবে আমাদের কাছে আরও এক ধরনের স্টেটমেন্ট হতে পারে, সেটা হতে পারে কোনো অ্যাসেম্বলার ডাইরেক্টিভ। যেমন আমি এখানে লিখলাম মেইন প্রক, এটা একটা অ্যাসেম্বলার ডাইরেক্টিভ। তো আমাদের কাছে দুই ধরনের স্টেটমেন্ট হতে পারে। এক ধরনের স্টেটমেন্ট হচ্ছে ইনস্ট্রাকশনস, যেগুলো কিনা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় এবং সেই অনুযায়ী কাজ হয়। এবং আরেক ধরনের স্টেটমেন্ট হতে পারে অ্যাসেম্বলার ডাইরেক্টিভ, যেগুলো কিনা প্রোগ্রামকে একটা স্পেসিফিক টাস্ক করতে সাহায্য করে, ওকে। যেমন একটা প্রসিডিউর তৈরি করা ইত্যাদি। এখন বলে রাখা ভালো, প্রত্যেক লাইনে একটা করে স্টেটমেন্ট থাকবে। একটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্টের মধ্যে সেটা হোক কোনো ইনস্ট্রাকশন অথবা কোনো অ্যাসেম্বলার ডিরেক্টিভ, চারটা ফিল্ডই থাকে এবং সেই চারটা ফিল্ড হচ্ছে নেম, দেন হচ্ছে অপারেন্টস, দেন আসবে হচ্ছে কমেন্ট, ওকে। সো প্রথমে আসবে নেম, দেন অপারেশন, দেন অপারেন্টস, দেন হচ্ছে কমেন্ট। এইটা ইনস্ট্রাকশন হোক অথবা হোক কোনো অ্যাসেম্বলার ডিরেক্টিভ, এই চারটা ফিল্ড এটার মধ্যে থাকতে পারে। এখন কোনোর মধ্যে শুধুমাত্র কয়েকটা ফিল্ড থাকতে পারে অথবা সবগুলো ফিল্ডই থাকতে পারে, সমস্যা নেই। আমি ফিল্ডগুলো নিয়ে পরে আলোচনা করব, কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামের স্ট্রাকচারটা কীরকম সেটা দেখে নিতে হবে। যেমন সিতে আপনারা স্ট্রাকচার দেখেছেন, একটা ফাংশন থাকবে এবং উপরে আমরা প্রি প্রসেসরের সাহায্যে ইনক্লুড করে দিতে পারি। এরকম স্ট্রাকচার আমাদের অ্যাসেম্বলারেও ফলো করতে হবে। প্রথমে আমি কিছু জিনিস লিখবো, আপনারা এখন কিছুই বুঝবেন না। যেমন মডেল স্মল dot stack 100h, then dot data dot code main proc সো এতটুকু পর্যন্ত কি লিখেছি কিছুই বুঝিনি, রাইট? চলুন বুঝিয়ে দিচ্ছি, বাট সবগুলো এখনই বুঝতে পারবেন না। এটা হচ্ছে মেমোরি মডেল। এটা বেসিক্যালি আমার প্রোগ্রাম এবং ডাটা কি কতটুকু মেমোরি নিতে পারে সেটা আগে থেকে নির্ধারণ করে দেওয়া। আমরা টিউটোরিয়ালে যে ধরনের প্রোগ্রাম তৈরি করবো সেগুলো স্মলই হয়ে যাবে, এত লার্জ প্রোগ্রাম আমরা তৈরি করব না। সো আপনারা শুরুতে এটা লিখে নিতে হবে মেমোরি মডেল। দেন এটা হচ্ছে স্ট্যাক 100h দিলাম। H এখানে স্ট্যান্ডস ফর হেক্সাডেসিমেল, ওকে। সো মানে এই 100 হচ্ছে একটা হেক্সাডেসিমেল নাম্বার। সো অ্যাসেম্বলি প্রোগ্রামে অনেকগুলো সেগমেন্ট আছে, দেন এর মধ্যে ডট স্ট্যাক সেগমেন্ট হচ্ছে আমাদের স্ট্যাকের সেগমেন্ট, দেন ডট ডেটা সেগমেন্ট। এখানে কি হয়,
এখানে আমরা ভেরিয়েবল টেরিবল ডিক্লেয়ার করব, মেমোরি অ্যালোকেট করব। ধরুন আমি একটা ভেরিয়েবল নেম দিলাম এ, একটা ভেরিয়েবল, আর এটার জন্য আমি ডিফাইন করলাম একটা বাইট, এবং দেন যেটা করতে পারি সেটা হচ্ছে এটার মধ্যে কোনো ভ্যালু দিতে পারি। আমি যদি কোনো ভ্যালু দিতে না চাই তাহলে আমি এখানে কোয়েশ্চেন মার্ক দিতে পারি অথবা কোনো ভ্যালু দিতে পারি। ওকে, 89 অথবা সামথিং। আমি আপাতত কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম। এখানে অনেক কিছুই এই মুহূর্তে বুঝবেন না, সো আমি আপনাদের বলছি যে আমি যেভাবে করছি সেভাবে করে ফেলুন। ওকে, আর এখানে হচ্ছে আমরা একটা বাইটকে ডিফাইন করেছি। আমরা বাইট এবং ওয়ার্ডের ব্যাপারটা আগে থেকেই দেখে এসেছি আমাদের রেজিস্টারের মধ্যে, রেজিস্টার যে ভিডিওগুলো ছিল সেগুলোতে। দেন আসে হচ্ছে ডট কোড সেগমেন্ট। ডট কোড সেগমেন্টে আমরা আমাদের কোডগুলো লিখবো। ওকে, যে কোডগুলো এক্সিকিউট হবে। সো আমাদের কাছে 3টা সেগমেন্ট আছে। ডট স্ট্যাক 100h, যেটা কিনা আমি স্ট্যাকের সাইজ দিয়ে দিয়েছি। স্ট্যাক হচ্ছে আমার স্ট্যাক সেগমেন্ট। দেন হচ্ছে ডট ডেটা সেগমেন্ট, ভেরিয়েবলগুলোকে এটার মধ্যে ডিক্লেয়ার করব, এবং দেন হচ্ছে ডট কোড সেগমেন্ট, যেটার মধ্যে আমাদের কোডগুলো থাকবে। ওকে, এই যে মেইন প্রক লিখেছি এই জায়গাটাকে আপনি আমরা সিতে লিখতাম না, মেইন ইন্ট মেইন একটা জায়গা লিখতাম না এভাবে সিতে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। আমরা সিতে এভাবে লিখতাম ইন্ট মেইন, রাইট? এই জায়গাটা অনেকটা এরকমই। এই জায়গাটার কাজ হচ্ছে আমরা যে জায়গাগুলো নিয়েছিলাম, যা যা দখল করেছিলাম, অ্যাকিউর করেছিলাম, যাই বলেন না কেন, সেগুলোকে আবার ফিরিয়ে দেওয়া। বেশি কিছু বলবো না। দেন হচ্ছে এটা হচ্ছে মেইন ফাংশনের কাজ শেষ, সেটা বলে দিচ্ছে। এভাবে আমরা আমাদের প্রোগ্রামটাকে এক্সিকিউট করছি, অনেকটা রিটার্ন জিরোর মতোই। এটা হচ্ছে এক্সিট করছে প্রোগ্রামকে। তো এটা ছিল আমাদের প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। দেন আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু শিখবো। ততদিন পর্যন্ত জুডেমির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।